গাছে দেখো হাজারি জবা একটা ফুল ফুটেছে, তো দুটা কড়ি আছে। এটা হচ্ছে কালকে ফুটবে না, পরশুদিন হয়তো ফুটতে পারে। এই কড়িটা আরো কড়ি আছে, ছোট ছোট একদম কড়ি আছে। তো একটা ফুল ফুটেছে, এর আগেও তো দুবার আর কি দেখিয়েছিলাম তোমাদেরকে ফুল ফুটেছে। তো আজকেও একটা ফুল ফুটেছে। এই যে পিঁপড়া কোথা থেকে যে আসে এত পিঁপড়া, কালো 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 ছোট ছোট পিঁপড়া। তো এখন এটা তুলে নিই, লাস্ট মানে গাছের থেকে ফুলটা আর কি তুলে নিই। আজকে বৃহস্পতিবার, ভালোই হয়েছে যে গাছে একটা ফুল ফুটেছে। এটা বৃহস্পতিবারে কি ফুটেছিল এর আগে কি জানি বলতে পারবো না, অত মনেও নেই। তো আজকে বৃহস্পতিবার আছে, আবার মানে এই জবাটা আর কি ফুটেছে, তো মা লক্ষ্মীকে দিতে পারবো। এখন তুলে নিতে এসেছি। লঙ্কা হয়েছে বলতে কি বলতো, এই যে দেখো, এই যে লঙ্কা ছোট্ট একদম পুচকি, একদম পুচকি আর কি হয়েছে, মানে এখনো মানে সেভাবে হয়নি বলতে গেলে। তো ফুলগুলো বেশ অনেকগুলোই তো আছে, লঙ্কা হবে তবে। এই দেখো কত ফুল, এদিকেও অনেক ফুল আছে, এদিকেও অনেক ফুল আছে। এটা কি আর বড় হবে কিনা জানি না। এই যে দেখো, এই যে এটা আর বড় হবে কিনা বলতে পারছি না, না এরকমই থাকবে। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে বলতে পারো। জলপাইগুড়িতে গেছিলাম, শুক্রবারে গেছিলাম, আগের শুক্রবার গেছিলাম। তো যেতে যেতে আর কি 8টাই বেজে গেছিলো। তো যাই হোক, তারপর কয়েকদিন ছিলাম, বেশ ভালোই আর কি কাটালাম। এখন আবার শিলিগুড়িতে চলে এসেছি। শিলিগুড়িতে যেগুলো আর কি কাজকর্ম আছে, ঘরটার পরিষ্কার করা, সেগুলো আস্তে আস্তে করতে থাকবো। আজকে অনেকগুলো কাজ আছে, কি বলো তো, ঘরটার পরিষ্কারও করতে হবে, আবার হচ্ছে তার সাথে হচ্ছে পুজো দেওয়াটার ব্যাপার আছে। কারণ আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার করে তো পুজো দেওয়ার ব্যাপার তো থাকেই। আর ঘরটরগুলো আর কি পরিষ্কার করে নিব ভালো মতন করে, একটু মানে ডিপ ক্লিন করবো না সেভাবে। তো যাই হোক, মোটামুটিভাবে পরিষ্কার করে নিব, ডিপ ক্লিন করবো। পয়লা বৈশাখটা যাক, পয়লা বৈশাখে আমার হাজব্যান্ডের দোকানে তো আবার পুজো আছে। তো এই পয়লা বৈশাখটা পার হোক, তারপরে আর কি ঘরগুলো আর কি ভালোভাবে পরিষ্কার করে দেবো। ভালোভাবে মানে কি, আমি তো ঘর ভালো করেই ঝাড় দিই বা ভালো করেই পরিষ্কার করি, যতটা পারবো আজকে করব। আজকে যেহেতু পুজো দেওয়ার ব্যাপার আছে না অনেকটা, আবার আজকে হচ্ছে আমাদের পাশাপাশি বাড়িতে আর কি নিমন্ত্রণ আছে, বাৎসরিক। এই দিদা মারা গেছিলো, মানে পাশাপাশি একদমই আর কি লাগানো বলতে পারো। তো ওই দিদা মারা গেছিলো, তো পাশের বাড়ি থেকে আর কি এসেছিলো বলতে এই বাৎসরিক আজকে কাজ আছে, তো ওখানে আর কি যাওয়ার আছে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই যাব। তো কাল সকাল ছাদে চলে এসেছি, কারণ আছে। কারণ কি বলতো, মানে আমাদের পাম্পটা ছেড়েছি, পাম্পটা ছাড়লে পরে তো ওই দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে পরে উঠে উঠে বারবার করে দেখতে হয়। মানে পাম্পের মতো চলতে থাকবে কিন্তু জল পড়বে না, সেজন্য আর কি বারবার করে উঠে দেখতে হয়। আর এত গরম পড়েছে না এখন, মানে শিলিগুড়িতে তো আরও বেশি গরম লাগছে। জলপাইগুড়িতেও গরম ছিল, কিন্তু মানে আমাদের ঘরগুলোতে তারপরে মানে আমাদের ছাদের মধ্যে উপরে টিন দেওয়া আছে, তো টিনের শেড দেওয়া আছে আর কি। তো সেজন্য অতটা আর কি গরমটা অনুভূতি হয়নি। কিন্তু মানে শিলিগুড়িতে এসে এত গরম লাগছে কি বলবো। শিলিগুড়িতে গরমটাও মানে বেশিই লাগে। যাই হোক, জলপাইগুড়িতেও গরম আছে, আমার মনে হয় শিলিগুড়িতেই আর কি বেশি গরম মানে মনে হয়। তো যাই হোক, সকালবেলা হচ্ছে মানে বাসনগুলো আর কি, ঠাকুরের বাসনগুলো বের করে রেখেছি। কেন বলো তো, মানে বৃহস্পতিবারে ঠাকুরের বাসন না, ওই পয়লা বৈশাখে যে আমার হাজব্যান্ডের দোকানে পুজো হবে, তো সেজন্য ঠাকুরের বাসনগুলো আর কি বের করে রাখলাম। কারণ হচ্ছে ওগুলো হচ্ছে ধুতে হবে। ওই বাসন তো দোকানে তো আর থাকবে না আলাদা করে, তো ঠাকুরের বাসনগুলো এখান থেকে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। তো যাই হোক, ঠাকুরমশাই তো বলেছিল প্রথমে 10টার দিকে পুজো করব। তো আমি বললাম যে 10টার দিকে পুজো করব, এত মানে আমার হাজব্যান্ডের দোকান এখান থেকে অনেকটাই দূর আছে, আবার হচ্ছে হেঁটেও যেতে হয়। তো সকালবেলা উপবাস করে থাকবো, তারপরে হচ্ছে ঠাকুর পূজা দিব। ঘরের ঠাকুরকে মানে পুজো না দিয়ে কীরকম লাগে না নববর্ষের দিন, তো সেজন্য ঘরের ঠাকুরকে দেখি একটু সন্দেশ দিয়ে পূজা দিব, না হলে পরে দেখি কি, এখনও ঠিক করতে পারিনি, সন্দেশ দিয়ে পূজা দিব ভেবেছি, আগের দিনকে এনে রাখতে হবে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার অত তাড়াতাড়ি ওঠে না ঘুম থেকে, ওকে এবারে বলতে হবে বারবার করে। তো সেজন্য ভাবলাম যে হচ্ছে বললাম ওকে আর কি, যে ঠাকুরমশাইকে বলতে যে হচ্ছে মানে 12টা 12:30 এরকম আর কি পুজো করতে। তো ঠাকুরমশাই বললো যে এই 1টা 1:30 আর কি হবে। তো বাসন বের করে নিয়েছি, এটা হচ্ছে বালতিটা, এই বালতিটা তো নিয়ে যাব, ঠাকুরেরই বালতি, এটা নিয়ে যেতে হবে। এখানে বটি, যেটা না নিলে হবে না। টুকটাক বাসনগুলো বের করেছি, বেশি বাসন নিয়ে আবার নিয়ে আসতে হবে, তো
সেজন্য আর কি টুকটাক বাসন যেগুলো আর কি না নিলেই হবে না সেরকমই বাসনগুলো বের করেছি। এদিকে পুষ্পপত্র আছে, ধোয়া না কিন্তু বাসনগুলো, হ্যাঁ পুষ্পপত্র আছে, 2 রকমের পুষ্পপত্রই বলতে পারো, ছোট একটা আছে। এটা হচ্ছে নৈবেদ্য সাজানোর জন্য বলতে পারো, নৈবেদ্য তো লাগবেই, যে কোনো পুজোতেই লাগে। ফল কাটার জন্য, ফল দেওয়ার জন্য, তারপর মিষ্টি আনলে সেটা দেওয়ার জন্য। এদিকে বটি, যেটা ছাড়া ফল কাটা যাবে না। টুকটাক যে বাসনপত্রগুলো আছে সেগুলোই বার করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে এটা আছে, পঞ্চপ্রদীপ আছে, তারপর গ্লাস আছে, ঠাকুরকে জল দেওয়ার ঘন্টা আছে, তারপর কোষাকুষি আছে, আর একটা বাটি বের করে নিয়েছি, জল টল লাগবে দেওয়ার জন্য। এখন টুকটাক যেগুলো আর কি না নিলেই হবে না সেটুকু বাসনপত্রই বের করেছি বলতে পারো। আর এখনো মনে পড়ছে না, ও ধূপবাতি নিতে হবে, মানে ধূপ আর কি নিতে হবে। এমনি তো মানে ধূপধোনা আর কি কিনে নিব, ধূপধোনা আছে কিন্তু ওটা নিয়ে গেলে কি বলতো, পেতলের তো গরম থাকলে পারে না, আবার বাসনপত্রগুলো যেহেতু নিয়ে আসবো সেহেতু হচ্ছে খুব অসুবিধা হয়ে যাবে। ঘড়ি দেখতেই তো পাচ্ছ, এখানে 7টা বাজে। এখন কি সত্যি 7টা বাজে? না না, এখন হচ্ছে কটা বাজে তোমাদের একটু ঘড়িতে দেখাই। এ দেখো, এটা মাঝখানে ঘরে ঘড়ি, এটা হচ্ছে 10টা, মানে এটা 10 মিনিট ফাস্ট আছে, বুঝলে তো ঘড়িটাতে। হ্যাঁ 10 মিনিট ফাস্ট আছে। তো এখন 7টা বেজে আছে। তো আমি তো প্রথমে ভাবলাম যে 7টাই বেজে আছে নাকি, অনেকক্ষণ ধরে দেখছি, তারপরে এই ঘড়ি কাটাটা কিচ্ছু নড়ে না, তার মানে ঘড়িটার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। তো ব্যাটারিটা এখন চেঞ্জ করতে হবে, তো আমার হাজবেন্ড আর কি লাগাবে, তো ওকেই বললাম তো লাগিয়ে নি। 12:35 বাজে আছে, 7টা কই? 12টা বাজে, যাই ভুলভাল দেখি দেখলি তুই। 12টা কোথায় আছে? ছোট কাটা ওই যে উপরে, বড় কাটা এখানে। ঘড়ি দেখো না, আমাকে শিখাচ্ছিস নি, নিজে জানে না। তো যাই হোক, এখন হচ্ছে দেখো এই ঘড়িটা হচ্ছে চেঞ্জ করে নিই ব্যাটারিটা, কারণ হচ্ছে যতই আমরা মোবাইলে দেখি না কেন টাইম, ঘড়িতে একটু মানে দেখার অভ্যাস আছেই। আগেকার দিনে তো এই ঘড়িটাই দেখার মানে সময় আর কি নির্ধারণ করার জন্য ঘড়িটাই ব্যবহার করা হতো, মোবাইলে সেরকম চলও ছিল না। তো ঘড়িটাই দেখি, যেহেতু বড় আকৃতির দেখা যায়, বারবার মোবাইল হাতে নিতে কাজ করতে করতে অসুবিধারও ব্যাপার। তো এই জন্য এখন ঘড়িটার ব্যাটারিটা চেঞ্জ করে নিই চটপট করে, তারপর লাগিয়ে দিব। তো একটা ব্যাটারি ঘরে ছিলই, তো ওটাই আর কি লাগিয়ে দিব। নতুন ব্যাটারি, এই যে সিল প্যাক করা একদম নতুন ব্যাটারি। বেশি দিন আর ওয়েট করতে পারলাম না, বিছানা চাদরটা পেতেই নিলাম। ভাবছিলাম যে পয়লা বৈশাখ আর মানে আসা পর্যন্ত ওয়েট করব, তো ভাবলাম যে ধুর বাবা থাক, একটা চাদরই তো পেতেই নি। তো ভাবলাম যে পাতার পর কীরকম লাগে সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো পাতার পর দেখো কি সুন্দর লাগছে। তো মানে হালকা কালারের চাদর না, এই একটা গুণ আছে কি বলতো, মানে সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। হালকা কালারের চাদর পাতলে মন মাথা আর কি শান্তও থাকে, ভালোও লাগে। তো এদিকে হচ্ছে রান্নাবাড়িতে চলে আসলাম। আজকে কি রান্নাবাড়ি হলো, তো আজকে হচ্ছে মুসুর ডাল হয়েছে, সজনে ডাঁটা চচ্চড়ি হয়েছে, আর হয়েছে হচ্ছে ধোকা, আর কালকে চাটনি আছে, ওটাই আর কি খাওয়া হবে, অনেকটাই হয়েছিল। তো তো ধোকাটা দেখো, এটা কেনা ধোকা। তো এটার মধ্যে না হিঙের একটা গন্ধ করে। তো যাই হোক, আজকে তো আমাদের নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ তো আছে, সবারই নিমন্ত্রণ ছিল। তো আমি আর আমার হাজবেন্ড দুজনেই যাব। তো যাই হোক, দেখো এদিকে হচ্ছে গ্যাস মুছতে চলে এসেছি। তো গ্যাস মোছার আগে যেহেতু হচ্ছে পরপর দুদিনই এবার নিরামিষ পড়েছে, শুক্রবার আমরা নিরামিষ খাই, আবার এদিকে শনিবার হচ্ছে অনেকেই নিরামিষ খায়, কিন্তু শনিবারে আমাদের নিরামিষ খাওয়া হয় না সেভাবে। তো এবার চৈত্র সংক্রান্তির মানে শনিবারে পড়েছে, আর কালকে নীলষষ্ঠীর পুজো, তো অনেকেই নিরামিষ খায়। তো আমাদের তো শুক্রবার এমনিতেও নিরামিষ খাই, আর শনিবারে যে চৈত্র সংক্রান্তির জন্যই নিরামিষ খেতে হয়। তো ওই জন্য পাটাটাও ধুয়ে নিচ্ছি, আর যেগুলো যাবতীয় আর কি ধোয়াধুয়ি আছে সেগুলোও করে নিব, গ্যাসটা ওদিকে মুছে নিব, চটপট করেই একটু করার চেষ্টা করছি। অনেকক্ষণ টাইম লাগলো আজকে গ্যাস মুছতে, জানো তো তোমরা কেন, আজকে বৃহস্পতিবার, গ্যাস রাত্রিবেলা তো আরেকবার মুছবো, তাও অনেকক্ষণ টাইম লাগলো। তো দেখো এই যে একটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি, উপর দিয়েই করে নিয়েছি, অত ভালো করে ডিপ ক্লিন করিনি। ডিপ ক্লিন করবো, মানে আস্তে ধীরে করবো, পয়লা বৈশাখটা পার হোক তারপরে করব। আর উপরটাও ডিপ ক্লিন করবো, পয়লা বৈশাখটা পার হোক তারপরেই ডিপ ক্লিন করবো। তো এগুলো আর কি মোটামুটি আর কি যেটুকু পরিষ্কার না করলেই হয় না সেটুকুই আর কি করলাম। এদিকে তেলের জারগুলো আর কি একটু মুছে নিলাম, স্কচ ব্রাইট দিয়ে মুছে নিলাম একটু। আর কাপগুলো এদিকে ধুয়ে রেখেছি। এদিকে লেবু আছে, ওটা হচ্ছে মানে পরে আর কি কাটা হবে, খুব সুন্দর গন্ধ। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে গাছ ছিল কিন্তু এটা গাছের না, এটা হচ্ছে কেনাই। খুব সুন্দর গন্ধ, কিন্তু মানে রস নেই অত। গন্ধরাজে তো এমনিতেও অতটা রস থাকে না, কিন্তু রস একদম নেই। বাড়িতেও খেয়েছিলাম তো, ওই জন্যই আর কি বলতে পারলাম। আর এদিকে দেখো সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি, এদিকে ন্যাকড়াগুলোও ধুয়ে নিয়েছি, মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে পাটা ধুয়ে নিলাম, বটি ধুয়ে নিলাম,
যেগুলো আর কি মোটামুটি ওই কড়াইটা যে দেখছো কালো কড়াইটা, ওর মধ্যে তেল আছে। দুপুরে যদি কিছু ভাজাভুজি করা হয়, আমরা তো খাবো না, আমি আমার হাজবেন্ড দুজনেই খাবো না, নিমন্ত্রণ আছে বললামই তো তোমাদেরকে। তো ওই কড়াইটা আছে, তেল অল্প, যদি ভাজা কিছু করা হয় মাকে বললাম যদি কিছু করো তাহলে করে নিও ওই কড়াইটাতে, পরে রাত্রিবেলায় ধুয়ে নিব। এমনি মোটামুটি গ্যাস পরিষ্কার করে নিয়েছি। গ্যাস মোছা তো কমপ্লিট হয়ে গেছে, একটা বড়সড় কাজ হয়ে গেল। তারপরে এখন ঘর ঝাড় দিতে শুরু করেছি। তো দেখতেই পারছো কয়েকদিন যেহেতু ছিলাম না, সেহেতু ঘরে একটু ধুলোবালি বেশি হয়েছে। তো এখন ভালো করে পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে নিই। প্রভু নারায়ণ শুনিয়া লক্ষ্মী বাণী কয় লক্ষ্মীপতি উতলা প্রিয় প্রিয়সী করমতি মন দিয়া শুনসতি আমার বচন। তো বন্ধুরা এখন হচ্ছে যে পাশের বাড়িতে দিদার যে বাৎসরিক আছে, তো পাশাপাশি বাড়িতে, তো বলে গেছিলো তোমাদের তো সকালে বললামই। তো এখন আমার হাজব্যান্ডও চলে এসেছে। তো এখন 3:30টার মতো বাজে, তো অনেকটাই দেরি হয়ে গেল। এখন যাই, পাশাপাশি বাড়ি তো খুব একটা দূর না। তো এখন যাই, পরে আবার তোমাদের সাথে এসে পরে কথা বলবো। তো এখন হচ্ছে ছাদে আসলাম, এখন 6:30 বাজেনি, মানে সন্ধে লাগেনি বলতে পারো। দেখেই তো বুঝতে পারছো এখনও আকাশটা পরিষ্কারই আছে। তো আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা দিব, এই ধরো 10-15 মিনিট পরেই সন্ধ্যা দিব। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলিনি, আর তো কথা বলা হয়নি সেভাবে। এত গরম না, মানে কি বলবো, অস্থির অস্থির লাগে, প্রচণ্ড গরম পড়েছে বুঝতে পারলে। মানে হাওয়া নেই তো, কালকে তাও একটু হয়েছিল, ঝড়ঝড় হয়েছিল, মানে সন্ধে দেওয়ার আগে আর কি। 5টার সময় যখন এসেছিলাম, 5টা না 6টা বাজে তখন, ওই তো 5:30 6টার দিকে আর কি। তখন হচ্ছে মানে ঝড়ঝড় করে এসেছিলো, অন্ধকার করে এসেছে, বৃষ্টিও হলো, অল্প হলো, মানে ওই ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু ঝড়ই হলো বেশি। বৃষ্টিটা একটু হলে পারে ভালো হতো। তো সন্ধ্যেবেলার দিকেই হয়েছিল কালকে, লাইট টাইটে চলে গেল, কারেন্টও অফ হয়ে গেল। ভাবলাম যে বাহ, বেশ ভালোই আর কি, হাওয়া টাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, বেশ ভালোই আর কি, ঝড়ও হবে আবার বৃষ্টিও হবে, সেরকমই ওয়েদারটা ছিল কালকে। তো যাই হোক, আজকে তো বেশ পরিষ্কারই আছে, আজকে তো মনে হচ্ছে না বৃষ্টি হবে বা কোনো কিছু। বিকালবেলা মানে সন্ধ্যা পার হওয়ার পর আমি জানলাগুলো খুলে দিব, মানে আমাদের ঘরে আর কি জানলাগুলো খুলে দিব। কারণ না কি বলতো, মানে গুমুট আর কি গরমটা না হয়ে থাকে, ওই জন্য জানলাগুলো খুলে দিই আমি। সন্ধ্যাটা পার হয়ে গেলে তারপর জানলাগুলো খুলে দিই, তাই খুলে দিব, তাহলে এরপর একটু হাওয়া বাতাস আসে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।